বর্তমানে নিউড মেকআপ বা মেকআপ ছাড়া লুক খুব ইন, আর এটা তখনই সম্ভব যখন আপনাদের ত্বক হবে দাগহীন। আর সেটা যদি হয় তাহলে যে কোনো জায়গায় যে কোনো সময়ই মেকআপ ছাড়াই আপনাদের স্কিন বা আপনারা পারফেক্ট। আর সেই কারণেই আজ জিও বাংলার বিউটি কথার বিষয় হাউ টু গেট আ স্পটলেস স্কিন। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী ঘোষ, যাকে আপনারা কিছুদিন আগেই দেখেছেন নিমফুলের মধুতে। এছাড়াও বড় পর্দায়, ওয়েব সিরিজে, মঞ্চে একাধারে কাজ করে চলেছেন তিনি। তবে এই ব্যস্ততার মাঝেও নিজেকে সুন্দর রাখা এবং সুস্থ রাখা কিভাবে যায় সেটাই আজকে দিদির কাছ থেকে জানবো। বিশেষ করে দিদির মতোই স্পটলেস স্কিন কিভাবে করা সম্ভব সেটা শুনে নেব। দিদি, ওয়েলকাম আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। তুমি যে প্রশ্নটা করলে স্পটলেস স্কিন, অ্যাকচুয়ালি অভিনেত্রী আর নর্মাল লাইফস্টাইল দুটোর স্কিনের তফাৎ আছে। কারণ আমাদের একটা অত্যাচার করতে হয় স্কিনের, প্রত্যেক দিন শুধু স্কিন না চুলও। তো প্রথম যেটা সেটা হচ্ছে হেলদি ফুডটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ খাবারের ওপর কিন্তু তোমার গ্লোটা থাকে। এইটা তার মানে যে সবসময় সেদ্ধ খেতে হবে বা ফ্রুটস খেতে হবে তারা সব খাও, কিন্তু ব্যালেন্স ডায়েট। আর যেটা হচ্ছে আমাদের খুব টায়ারসাম কাজ, যদিও ক্লিন করা। এই যে আমরা শুটিংয়ের পরে বাড়িতে যাচ্ছি, মুখটাকে ক্লিন করা। এবার এখন তো মার্কেটে নানা রকম প্রোডাক্টস রয়েছে, সেগুলো নিজের স্কিন টাইপ অনুযায়ী সেগুলো আমরা চুজ করে নিই। এছাড়াও আমার মনে হয় একটু অয়েল ম্যাসাজ স্কিনে, যাদের ব্রণও নেই তাদের জন্য আমি বলছি। আর যাদের অয়েলি স্কিন তাদের সেরকম প্রোডাক্ট ইউজ করতে হবে, ধরো স্ক্রাব করতে হবে। স্ক্রাব করলে যে পোর্সের ভেতর যেগুলো ঢুকে থাকে সেগুলো বেরিয়ে যায়। এটা তো আমরা যারা নর্মাল মেকআপ ইউজ করি তাদের জন্য। এছাড়াও যারা মানে ধরো অফিসে বেরোতে হয়, রাস্তাঘাটে যে ধুলো বালিগুলো লাগে, স্ক্রাব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং মানে স্কিন টাইপ হিসেবে যে তুমি স্ক্রাবগুলো চুজ করো তাহলে একদম পোর্স থেকে বেরিয়ে যাচ্ছে। তারপর টোনিংটা তোমাকে করতে হবে, তারপর তোমার স্কিন অনুযায়ী তুমি ময়েশ্চারাইজিং করো। আর সেটা হচ্ছে ঘুম খুব ইম্পর্ট্যান্ট। স্ট্রেস ফ্রি, মানে ধরো 2-3টে অবধি সত্যি জেগে থাকলে পরের দিন স্কিন যে কারো নষ্ট হবে। আমি জানি সেগুলোকে কাভার আপ করার জন্য এখন মানে হাইটেক সমস্ত জিনিসপত্র বেরিয়েছে যেগুলো আমরা স্কিনে দিয়ে, সেগুলো রোজ তো তুমি করতে পারবে না, কিন্তু তুমি ন্যাচারাল যখন বেরোচ্ছ তোমার স্কিনটা একদম ফ্রেশ লাগছে, সেটার জন্য কিন্তু একটু বেশি জল ফ্লুইড থাকতে হবে, ঘুম ভীষণ দরকার, স্ট্রেস ফ্রি। খুব দুশ্চিন্তা খুব এগুলো তো ছাপ পড়বেই। দেখো একটা বয়স অবধি মানুষের একটা ন্যাচারাল গ্লো লাগে, তারপরে যে লাইফস্টাইল ধরো আফটার 40 তখন কিন্তু অনেক কিছু ডুজ অ্যান্ড ডোন্টস থাকে। স্লিপিং অ্যান্ড ড্রিঙ্কিং, মানে জল খাওয়া, একটু জুস খাওয়া, এই ধরনের, মানে খুব সুগার ফ্রি জুস আমি বলছি না, মানে চিনি না দিয়ে তোমাকে খেতে হবে। ধরো লেবুর শরবতটাও যদি তুমি খাও, হ্যাঁ, মিষ্টিটা তোমাকে অ্যাভয়েড করতে হবে, সল্টটা তোমাকে বুঝে খেতে হবে। তো এই সব প্যাকেজটা যদি থাকে মানে ডেফিনেটলি স্কিন গ্লো করবে। তার জন্য খুব দামি কসমেটিক্স খুব কিছু তোমাকে করতে হবে, বেসিক। এছাড়া তুমি যদি একদম গ্লাস স্কিন চাও তাহলে তোমাকে যেমন ধরো রাইস মানে চালের গুঁড়ো দিয়ে স্ক্রাব করতে হবে। তারপর ধরো ভেজিটেবলস বা ফ্রুটসের, ধরো ফ্রুটস পাল্প, সেইটা মানে ধরো কলা বা ধরো পেঁপে, হ্যাঁ সেইটা ধরো স্ম্যাশ করে, খুব ইজি ওয়ে, কিন্তু একটু হানি দিয়ে দিয়ে চান করার আগে কিছু লাগিয়ে 15 মিনিট রয়ে গেলে তোমার খরচাও রইলো না, যেটা খাচ্ছ সে এক টুকরো লাগে। তো এইগুলো না তোমাকে মানে খুব ধৈর্য ধরে করতে হবে। এই জিনিসগুলো তোমাকে নিজের স্কিনটাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, সেইটা খুব ইম্পর্টেন্ট। তোমার যেমন তোমাকে খেতেই হবে, ঘুমোতেই হবে, সেরকম এইটাও তোমাকে কিন্তু অ্যাড করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমেই দিদি সমস্যার সমাধান হাফ বলে দিয়েছেন। হাফ কি মানে 70%, এটাই বোধহয় 70%। হ্যাঁ, এবং আমার মনে হয় এটা খুব ইজি। যারা একটু ডিসিপ্লিন লাইফ লিড করে তাদের জন্য আমার মনে হয় না খুব একটা সমস্যা। মানে তোমাকে ঠিক করতে যে 11টায় ঘুমিয়ে পড়বো, আমি দরকার হলে আর্লি উঠবো, 5টায় উঠবো, কিন্তু আমি 2টোর পর যদি আমি ঘুমোই বা 3টের পর ঘুমোই, তোমাকে দেখবে 7টায় তো উঠতেই হবে। ওই ঘুমটা ঠিক হয় না, মনে হয় আরেকটু ঘুমোলে ভালো, তোমার ছাপ পড়বে। আর আমাদের তো পড়বেই ক্যামেরার সামনে গিয়ে, ওই জন্য মানে এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের অ্যাজ অ্যান অ্যাক্ট্রেসও তাই, নর্মাল লাইফেও তাই। এবং এতে যেটা সবসময় বলি যে শুধু ত্বক নয়, আপনার শরীরটাও ভালো থাকবে যদি আপনি এইভাবে মেনটেন করে চলতে পারেন। দিদি, আর একটা যেটা সমস্যা যে আমাদের ছোটোবেলার দিকে বিশেষ করে খুব ব্রণর সমস্যা হয়, এবং সেটা আস্তে আস্তে বড় হলেও হয় অনেক ক্ষেত্রে, হরমোনাল চেঞ্জেস বিভিন্ন ক্ষেত্রে, তো বিভিন্ন কারণে আর কি। তো সেক্ষেত্রে আমি বলছি যে ব্রণর দাগ অনেক সময় থেকে যায়, সেইটা রিমুভ করা, মানে সেখান থেকেই দাগ মুখে থাকা, সেটা রিমুভ করা কি সম্ভব?
এই মুহূর্তে সায়েন্স এতটাই উন্নত যে কোনো দাগ ছোপ কিন্তু খুব ইজি, মানে ব্রণর দাগটা তো বোধহয় সবচেয়ে ইজি এখন, যেখানে এত রকম সার্জারি, নাক সোজা করে দিচ্ছে, ঠোঁট বা ব্যাকা ঠোঁটকে সোজা করে দিচ্ছে, তাই ব্রণটা না হবেই। মানে একটা বয়স অবধি হরমোনাল চেঞ্জ যেটা বললে তুমি, ওই সময় তো হবে, কিন্তু অনেকের খুব অয়েলি স্কিনের জন্য না ব্রণটা কমতে চায় না। হ্যাঁ, তখন দেখতে হবে ঘরোয়া টোটকায় কমছে কিনা, তা না হলে কোনো ডার্মাটোলজিস্ট কাছে গিয়ে সেই ধরনের ওষুধগুলো ইউজ করতে হবে। এটা আই এম শিওর যে মানে অবভিয়াসলি মানে কমবেই। আর ইন কেস যদি ডাক্তারের কাছে যদি ইচ্ছে না করলো যে ব্রণর জন্য আবার ডাক্তারের কাছে যাব, তাহলে হয়তো একটু ভিটামিন ই ক্যাপসুল, একটু অ্যালোভেরা রাত্রিবেলা চপচপে করে মেখে, এখন তো সবাই এসিতেই ঘুমোয়, তাই গরমও লাগবে না যে মুখে কিছু অয়েলি রয়েছে, সেইটা খুব, কারণ আমি ওটা খুব করি। মানে অনেক সময় কি হয় যে একেবারে যে আমার ব্রণ হয় না, তাও মানে ওই হরমোনাল ব্যাপারই হয়তো একটা ব্রণ হঠাৎ করে বেরোলো, ঠিক আছে, তখন ওইটা একটা ম্যাজিক্যাল। আমি জানি না সবার স্কিনে স্যুট করবে কিনা, তবে ভিটামিনই মোটামুটি স্কিন ফ্রেন্ডলি, তো এটা হচ্ছে একদম ঘরোয়া টোটকা। তাও যদি না কমে, তাহলে আমার মনে হয় কোনো ডাক্তারের কাছে যদি দেয়, কোনো অয়েনমেন্ট দিল, এবং সত্যি খুব সহজে যায়, যদি একটু ঠিক করে প্রসেসটা ফলো করে, খুব ইজি। মানে ব্রণর দাগ মিলাচ্ছে না আজকের দিনে, মানে এইটা মানে একদমই মানে খুব ইজি ওয়ে। আগে যারা আমরা ছোটোবেলায় ভয় করতাম, এই দেখ দাগ হয়ে গেছে, হচ্ছে না, তখন জানতামও না যে ভিটামিন ই ক্যাপসুল লাগাতে হয়, এখন সবাই জানে ওইটা। অ্যালোভেরাটাও এখন অ্যালোভেরা আর ভিটামিন ইটা মানে খুব ঘরোয়া, খুব সস্তা, এবং মানে কাজ করবেই তোমার স্কিনে। অ্যালোভেরা জেলটা কি মানে কেনা জেল নাকি গাছ? কারণ অনেক সময় গাছ থেকেই অনেকে লাগায়, কিন্তু আমি সাজেস্ট করব না লাগাতে, কারণ ওটাকে কিন্তু পিউরিফাই করে ওর মধ্যে এমন একটা জিনিস থাকে যেটা অনেক সময় মানে স্কিনে ইচিং হয়, ডিরেক্ট উচিতই নয়, ঠিক আছে, চুলকোবে স্কিন। যাদের শ্যুট করে গেল, কিন্তু একদমই উচিত না। ডিরেক্ট অ্যালোভেরা গাছ থেকে অনেকে খেয়ে নেয় জেলটা, একদমই উচিত নয়। ওটাকে তো অনেক কিছু করে তারপর ওষুধ বানানো হচ্ছে বা ক্রিম বানানো হচ্ছে, সুতরাং ওটা কিন্তু, ওটা তো ক্যাকটাস এক ধরনের, না একটা কিছু থাকে যেটা স্কিন ইচিং হয়। এটা অনেকেই তারপরে বন্ধ করে দেন সেই কারণে, কিন্তু আসলে কিনে নিয়ে করাটাই ভালো, সেটা অনেক, একদমই তাই। তো সেক্ষেত্রে দিদি মানে আপনি যেটা বললেন এক্ষুনি, যে এই যে পার্লারের ট্রিটমেন্ট আছে, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এমনিতে স্পটলেস স্কিনের জন্য পার্লারের ট্রিটমেন্ট নাকি ঘরোয়া রেমেডি, আপনি কোনটা সাজেস্ট করবেন? ঘরোয়া রেমেডি তো মানে প্রথমে ডেফিনেটলি, কারণ আমাদের মা কাকিমাদের যেসব উপটানগুলো রয়েছে, সেগুলো যেমন কাঁচা হলুদ বাটা মুখে দেওয়া, বা ধরো হ্যাঁ মুসুর ডাল রয়েছে, তারপর ধরো ওই যে ধরো স্ক্রাব তুমি তৈরি করতে একটু চিনি দিয়ে, তুমি এবার কি বেসটা দেবে সেটা দেখে নিতে পারো তুমি। হ্যাঁ, স্কিন টাইপের জন্য তুমি, সুতরাং বেস্ট হচ্ছে ঘরোয়া রেমেডি। তারপরে তুমি মানে ধরো কলা স্ম্যাশ ভীষণ মুখে কাজ দেয়, জানো তো, মানে যে কলাটা আমরা খাই, ওটা যদি একটু হাতে চটকে নিলে, একটু হানি তার মধ্যে দিয়ে একটু মুখে ভালো করে মাসাজ করলে, বা কলার যে খোসাটা রয়েছে সেটার মধ্যে 1-2 ড্রপ তুমি হানি দিলে, বা চালের গুঁড়ো দিলে, ওটা তো স্ক্রাব হলো, মুখ দারুণ গ্লো করে, মানে সাংঘাতিক গ্লো করে মুখ, মানে ইনস্ট্যান্ট, মানে একদম ইনস্ট্যান্ট গ্লো করে। মানে এটা করে দেখতে পারো, মানে তুমি যদি সত্যি 7 দিন ধৈর্য ধরে করো, তুমি নিজের স্কিনের গ্লোটা, তুমি ঘুম থেকে উঠবে, তুমি বুঝতে পারবে তোমার গ্লোটা কি। মানে সবচেয়ে ইজি ওয়ে, একদম বেশি সময় লাগে না, মানে চান করার আগে 5-7 মিনিট তুমি, তবে এভরিডে জাস্ট, হ্যাঁ মানে এগুলো আমাদের এগুলো, আমি তো এই শর্টকাট প্রসেসগুলো ভীষণ ইউজ করি, কারণ সত্যি আমি একদম ফেশিয়াল করি না, আমি স্কিনের ওপর কোনো পার্লার ট্রিটমেন্ট কিছু করি না, কিচ্ছু করি না। আগে তো মেকআপ বা লাইটের সামনে থাকতে হয়, তাতে তো আরও ড্যামেজ হয় স্কিন, তাতেও আপনার মানে প্রয়োজন পড়ে না। বিকজ আমি এই জিনিস যেমন স্ক্রাবিং, ময়শ্চারাইজিং, টোনিং, স্কিন টোনিং করা, এগুলো আমি নর্মালি রেগুলার করি, বা একটু মাসাজ করা, ফেস মাসাজ, ঠিক আছে, এইগুলো হ্যাঁ এইটা অনেক সুবিধা। আমার প্রথমত তো আমার খুব বিরক্ত লাগে মুখের মানে মধ্যে কেউ, মানে এটা আমার নিজের পার্সোনাল একটা জিনিস, আমার একদম ভালো লাগে না মুখ ঘষছে কেউ অনেকক্ষণ ধরে 100টা প্যাক লাগিয়ে বসে থাকা। আমি একদম প্যাক ইউজ করি না, আমি কাউকে সাজেস্ট করছি না যে প্যাক ইউজ করবে না, বাট আমার খুব বোর লাগে, তাই জন্য আমি এইগুলো সব রকম করি, যা যা বলছে আমি এগুলো কিন্তু সব করি, এগুলো সব করি। আর আমার এগুলো করতে করতে মানে অভ্যেস হয়ে গেছে না, আমার এক্সট্রা কাজ মনে হয় না এগুলো, মানে আই ফিল গুড অ্যাকচুয়ালি। বা ধরো সবচেয়ে যেটা ভীষণ স্কিনের জন্য ভালো, সেটা হচ্ছে বরফ ঘষা রোজ দিন, সেটা আমার অ্যাকচুয়ালি করা হয় না, ঠান্ডা লাগার একটা রয়েছে। বেস্ট হচ্ছে একটা টাবের মধ্যে তুমি যদি বরফ দিয়ে মুখটাকে ডোবানো যায়, কিন্তু আমি একদমই পারবো না, আমার কান কটকট শুরু করে দেবে। বাট স্কিনের জন্য যে কি ভালো, মানে অ্যান্টি এজিং থেকে আরম্ভ করে বলিউডেও আমরা দেখেছি, মানে সাংঘাতিক। মানে খুব গরমকালে আমি মাঝে মাঝে চেষ্টা করি, কিন্তু আমার খুব একটা স্কিন মানে আমার হবে না, শরীর নেবে না, আমি জানি না ওরা কিভাবে করে।
মানে অতটা তো ঠিক আমরা মেনটেন করতে পারি না আমাদের শিডিউলের সাথে, কিন্তু বেস্ট রেমেডি মানে দিস ইজ ওয়ান অফ দ্য, আমি এটা বলতে ভুলে গেছিলাম, টাবের মধ্যে বরফ দিয়ে তুমি মুখটাকে কিছু জল দিয়ে মুখটাকে কিছুক্ষণ ডুবিয়ে রাখবে। ইটস ভেরি টাফ, কিন্তু করতে করতে মানে এটা একটা যোগা টাইপের, জানো তো, ওই অতক্ষণ ভিজিয়ে রাখা মুখটা স্কিনের যে মানে একটা কটকট করে, হ্যাঁ গালটা কটকট করে পুরো, বাট ইজ ভেরি গুড। কিন্তু সেটাও যদি না পারা যায় তাহলে এখন না ওই বরফ কন্টেনার মানে আইস কন্টেনারগুলো বেরিয়েছে স্কিনে, তুমি ধরো একটু রোজ ওয়াটার দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে, তুমি বাড়িতে এলে এসে জাস্ট ওইটা আমি কিনে রেখেছি, দ্যাট আই ডু, ইটস ভেরি গুড, ইটস ভেরি গুড। আমার মনে, তোমার মনে হচ্ছে না এরকম ইজি, ভীষণ ইউজার ফ্রেন্ডলি। এছাড়া তো তুমি প্রচুর টাকা খরচা করে দেখো যেটা তুমি পারবে না মানে কিছুতেই বাড়িতে সম্ভব নয়, তখন তোমাকে তো সেটা করতেই হবে, এইটার কথাই ভাবতে হবে। এক্স্যাক্টলি। কিন্তু বিশ্বাস করো এগুলোতে সব কাজ দেয়। স্কিনের যদি কোনো ডিজিজ থাকে না, ধরো অনেকের ব্রোড ডিজিজ কিছু, সেখানে তোমাকে ওষুধ খেতেও হবে, আবার তোমাকে মানে ওষুধ লাগাতেও হবে, সেইটা কিছু করার নেই। কিন্তু আমরা যারা ডেইলি আমাদের খুব কেয়ার তো করতেই হবে স্কিনে। তুমি ভাবো না প্রত্যেক দিন এই এত মেকআপ স্কিনের ওপর, তারপরেও স্কিনটা যখন কেউ বলে ভালো, আমি খুব মানে ইন্সপিরেশন পাই যে তো স্কিনটা খুব ভালো। হ্যাঁ, তো আমি খুব আমি কিন্তু এগুলোই করি, মানে নাথিং মানে গ্রেট একটা বিশাল কিছু সময় নষ্ট করে খরচা করে। আর তা নাহলে তুমি যদি কুড়ে হও, গুড পার্লার্স ইন দ্য সিটি। আর এখন তো কলকাতা শহরে সত্যি আমাদের এত ভালো ভালো, উই আর ভেরি লাকি, এত ভালো ভালো বিউটিশিয়ান আছে, তুমি তো যেতেই পারো। অ্যাকচুয়ালি আমার অনেক বিউটিশিয়ান বন্ধুরও আছে বলে আমি টিপসও নিয়ে নিই তাদের কাছ থেকে। এই শোন, বলছি তুই কি তাহলে আমাদের কাছে আসবি না, না সেটা না একটু টিপস দে। প্রয়োজন হয় না দিদি, সেটা আমরা বুঝতেই পারছি, খুব একটা প্রয়োজন পড়ে না। কিন্তু প্রথম দিকে আপনি যেটা বললেন যে যে ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, যেটা সকলে এবং খুব ইম্পর্টেন্ট বেসিক, সেটার জন্য অনেক সময় কোন প্রোডাক্ট আমরা ইউজ করবো এটা তো আমরা ভাবি। সেক্ষেত্রে আপনি কি বলবেন যে দোকানে যে পাওয়া যায় সেগুলো, নাকি এখন খুব মেডিকেটেড প্রোডাক্ট সকলে ইউজ করছেন, আপনি কোনটা সাজেস্ট করেন? দেখো এখন তো অনেক আয়ুর্বেদিক হার্বাল আছে যেগুলো একদম অর্গ্যানিক গোছের হয়। আমার মানে একটু খরচা করে যদি সেগুলো কেনা যায় আমার মনে হয় বেটার হয়। আমি বলছি না বাকিগুলো যেগুলো মেডিকেটেড সেগুলো খুব খারাপ, আমি বলছি না। এবার জানো তো অনেক সময় আমরা নিজেরা অনেক বুদ্ধি দিয়ে কিনি, দেখছি না এটা ঠিক স্যুট করছে না, বা স্কিন টাইপটা কীরকম না সেটাও জানাটা খুব ইম্পর্টেন্ট সেই অনুযায়ী। কিন্তু যত অর্গ্যানিক প্রোডাক্টস ইউজ করা যাবে, এখন তো পাওয়া যায় অনেক অর্গ্যানিক প্রোডাক্ট, আমার মানে সেটা খুব মানে কারণ লং রানের ব্যাপার আছে না, যত স্কিনকে হালকা রাখা যায়, ন্যাচারাল রাখা যায়, ঠিক আছে, মানে পেস্টিসাইডের মতো কাজ করে। মানে শাক এখন আমরা খেতে ভুলে যাচ্ছি পেস্টিসাইড আছে বলে, তাই বলে কি আমরা শাক খাচ্ছি না, আমরা তখন আমরা দেখছি যে অর্গ্যানিক শাক কোথায় পাওয়া যায়। তো ইটস দ্য কসমেটিক্স ইজ অলসো লাইক দ্যাট, কারণ এগুলো তো প্লান্টস থেকে তৈরি হচ্ছে, ফ্রুটস থেকে তৈরি হচ্ছে। তো ওইটা আমার মনে হয় একজনের সামর্থ্য অনুযায়ী এবং স্কিন অনুযায়ী দুটো ম্যাচ করে, কারণ ভালো বিউটি প্রোডাক্টসের এখন বেশ দাম। এবং মানুষ, এবং যেহেতু এখন সবাই মানে আগেকার দিনে তো মেয়েরা এত কেয়ার করতো না, কি করে করবে, কারণ নিজেরাও এত রোজগার করতো না। আমি মাটাদের দেখেছি যে কি আমরা কিন্তু অনেক কনসিয়াস, একটা কিছু বেরোলে এটা কেন হচ্ছে, মানে ইটস নট অ্যাবাউট অ্যাক্ট্রেস, সবাই কিন্তু আমরা, অ্যান্ড ইটস ভেরি গুড, ভেরি গুড। মেয়েরাই কিন্তু এখন নয়, ছেলেরাও। এক্স্যাক্টলি। আর আমার খুব ভালো লাগে আমার সামনে ছেলে বা মেয়ে ফ্রেশ একদম লুক, মানে আমি খুব ইন্সপিরেশন পাই ওদের থেকেও। ফার্স্ট ইমপ্রেশনটাই খুব ভালো। এক্স্যাক্টলি, একদম তাই। ইনফ্যাক্ট তোমার স্কিনটাও তো ভীষণ ভালো, দিদির মতো না, যেভাবে মানে আপনাদের কাজ করতে হয়, তার টাইমিং, তারপর ওই যে সব ব্যালেন্স করে থাকা, সেটা ওটা ওই যে ওটা বললাম, ওটা ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্ট। আমিও ঘেটে যাই, এরকম নয় যে মানে হ্যাঁ সব সময় হয় না, কিন্তু আমি মোস্ট অফ দ্য টাইম 80% ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করি, তো আমি নিজে ঘেটে যাই, এটা একটা ব্যাপার। আর ওই খাওয়া দাওয়াটা তো ডেফিনেটলি ওইটা তো স্কিনের জন্য বলেইছি। প্রথমেই বেসিকটা দিদি বলে দিয়েছেন, এবং তারপর আমার মনে হয় আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম কিছুটা সমস্যার সমাধান হয়ে গেল অনেকটাই। হ্যাঁ, এবং আমার মনে হয় আমি অ্যাকচুয়ালি যেটা করলাম আমি করি সেটাই কিন্তু শেয়ার করলাম। আমার মনে হয় এই খুব ইজি ওয়ে, খুব ফ্রেন্ডলি ওয়েতে নিজের সাথে নিজে কমিউনিকেট করতে পারবে যদি কেউ বিউটি কেয়ার করতে চায় নিজের প্রত্যেক দিন ডেলি রুটিনে। থ্যাংক ইউ সো মাচ শ্রাবণীদি, এতটা সময় আমাদের কাছে দেওয়ার জন্য এই ব্যস্ততার মধ্যেও। শেষ করব, শেষে কি আপনি দর্শকদের কিছু বলতে চান? দর্শকদের এটাই বলতে চাই যে মানে আমি ছোটোবেলা থেকে শুনে আসি যে আমাকে দেখে সবাই খুব ইন্সপায়ার হয়, কিন্তু এটাও ঠিক
যে আমি কিন্তু অনেক মানুষকে দেখে মানে ইন্সপায়ার হয়েছি। তাকে যে অ্যাক্ট্রেস হতে হবে, সেলিব্রিটি হতে হবে এরকম না, মানে আমি অনেক নর্মাল মানুষদের দেখেছি যারা হয়তো কর্পোরেটে কাজ করে, খুব ব্যস্ত, একদম ব্লাশিং স্কিন। তো আমি চাইবো সবার এরকম ব্লাশিং স্কিন থাক, তাদের দেখে আমি ইন্সপিরেশন পাই, এইটাই বলতে চাইবেন, দ্যাটস অল। কোরিয়ান স্কিন যেমন আমাদের কাছে একটা তুলনা ইন্ডিয়ান স্কিনে হয়ে উঠে, এবং সেটা একটা তুলনাই কিন্তু। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। শেষ করবো আজকে এখানেই। তো দিদি যেটা শুরুতেই বলে দিলেন আমার প্রশ্নেরও আগে, যে লাইফস্টাইলটা ঠিকঠাক করা সবার আগে খুব জরুরি, তো সেটা করুন। এবং আরও অনেক তথ্যও দিলেন দিদি, খুব সহজে আপনি আপনার স্কিনকে সুন্দর রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। আশা করি আজকে অনেকটা সমস্যার সমাধান আপনাদের হলো, এবং এরকমই আরও নানান বিষয়ে জানতে হলে, সঠিক তথ্য জানতে হলে, যেটা আপনাদের অবশ্যই করতে হবে, আপনারা জানেন জিও বাংলায় বিউটি কথা দেখতে হবে প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টে।